অনেকে মূলোর গন্ধর জন্য মূলো খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন, একদমই মূলোর গন্ধ হবে না এই রান্নাতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি মূলোর নিরামিষ একটি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি ছোট সাইজের মূলো নিয়েছি। মূলো আর মূলো শাকটা পুরোটা ওয়েট আছে 500 গ্রাম। এখন দেখুন শাকটাকে আমি কেটে নিয়েছি। প্রথমেই যেগুলো ভালো শাক আর নরম ডাঁটাগুলো দেখে শাকগুলো আমি নিয়েছি। এখন এই শাকটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এখানে শাকটা কেটে নিয়েছি। এখন শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টিয়ে শাকটাকে ধুয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, শাকটাকে ধুয়ে নিয়েছি আর এখন মূলোগুলোকে কেটে নিতে হবে। তো প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে মূলোটাকে এইভাবে লম্বা করে কেটে এইভাবে চাক চাক করে দেখুন কেটে নেব। তো দেখুন কিভাবে মূলোটাকে কেটেছি। এইভাবে মূলোটাকে কেটে নেওয়ার পর মূলোটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি মূলো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। তো দেখুন কতটা জল দিয়েছি। এইভাবে অল্প করেই জল দেবেন, কারণ শাকের নিজস্ব একটা জল আছে। যেহেতু এই জলের মধ্যে শাকটা রান্না করব, এখন এই জলের মধ্যে শাকটাকে দিয়ে দিতে হবে, তার সঙ্গে মূলোটাকেও দিয়ে দিতে হবে। এইভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্নাটা করেছি একদমই মূলোর গন্ধ থাকবে না। তো দেখুন মূলো আর শাকটাকে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে মূলো আর শাকটাকে এইভাবেই রান্না করতে হবে। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর উপরের শাকটা নিচেতে দিতে হবে আর নিচের শাকটা উপরে করে দিতে হবে। তো দেখুন অনেকটাই জল শুকিয়েছে, পুরোটা জল এইভাবেই শুকিয়ে নেব। আপনারা চাইলে এই সময় গ্যাসটা বন্ধ করে শাকটাকে ঠান্ডা করে তারপরে হাত দিয়ে চেপে চেপে জলটাকেও বের করে নিতে পারেন, তবে আমি কিন্তু পুরোটা জল এইভাবেই শুকিয়ে নেব। তো এইভাবে অনবরত নাড়তে হবে আর এই শাকের জলটাকে শুকিয়ে নিতে হবে। এতে কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর মূলোটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়ে গেছে। এইভাবে খুব বেশি সময় লাগে না। তো দেখুন এইভাবে যখন নাড়তে নাড়তে দেখবেন নিচেতে লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখন এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন এই শাক আর মূলোটাকে নামিয়ে নিতে হবে। এখানে একটা প্লেটে মূলো আর শাকটাকে নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখুন আমি নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের। এখন এই আলুটাকে কেটে নিতে হবে। তো এইভাবে আলুটাকেও একটু ছোট করে আর ডুমু ডুমু করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে আলু কেটেছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই কড়াইতে রান্না করতে পারেন। তো আমি এখানে আলাদা একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। শাক রান্না সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়, আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দিয়েছি অল্প করে একটু কালো জিরা আর তার সঙ্গে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এই ঝালেই ঝালটা হবে, সেই বুঝে ঝাল এখানে দিয়ে দেবেন। হালকা করে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু। এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা এইভাবে ভাজতে ভাজতে প্রায় 90% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এইভাবে আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, আবার মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে।
এইভাবে আলুটাকে ভেজে নেবেন। আর তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। এখন 1 মিনিট মতন ভালো করে এইভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে বা ভাপিয়ে রাখা সেই মূলো আর মূলো শাক। খুব ভালো করে এইভাবে এখন এই আলুর সঙ্গে এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকটাকে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা মশলা বানাবো। একটা কড়াইতে নিয়েছি 1 চামচ ছোলার ডাল। আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে মুগের ডালও নিতে পারেন। ডালটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কালো করে ভাজবো না। তো দেখুন ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল। এখন এই চালটাকেও হালকা করে ভেজে নিতে হবে, মানে গরম হবে তার থেকে একটু বেশি করে ভেজে নিতে হবে চাল আর ডালটাকে। আর তারপরে দিতে হবে এখানে অল্প করে একটু গোটা জিরা, আর এখন আবারও এইভাবে একইভাবে হালকা করে ভেজে নেব জিরাটাকেও। বন্ধুরা, এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা। তো দেখুন এখানে চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নিয়েছি, আর তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে বেটে নিতে হবে। তো একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়েছি, প্রথমেই জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। তো যেমন ছোটো দানার সাবু হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে বেটে নিতে হবে, একদম মিহি পেস্ট না করলেও হবে। তারপরে একটু জল দিয়ে এইভাবে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। দিয়েছি এর সঙ্গে 1/2 কাপ জল। এই রান্নাটা একদম ঝোলঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে করতে হবে, সেই বুঝে জলটা দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। এখানে মূলো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটু চিনি দিয়েছি, যেহেতু মূলো শাকটা একটু তিরকুটে হয়, তাই একটু চিনি দিলে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে তারপরে দিয়েছি একটু ধনেপাতা। এখন গ্যাসটা অফ করে দিতে হবে। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।